হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করছে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই পূর্বে ভিডিওটি দেখে কিভাবে কালার ব্যবহার করতে হয় সেই ভিডিওটি আপনারা দেখে ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো মার্জিন ও প্যাডিং। তো মার্জিন ও প্যাডিং সম্পর্কে আপনারা অনেক সময় কনফিউজ হয়ে যান যে এই দুইটার ভিতরে কি ডিফারেন্স আছে সেটা আপনারা অনেক সময় বুঝতে পারেন না। তো আজকের ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, মার্জিন এবং প্যাডিং সম্পর্কে আর কোনো আশা করি কোনো সমস্যা আপনাদের মধ্যে থাকবে না, কারণ আমি খুব সুন্দর করে আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব কোনটা মার্জিন এবং কোনটি প্যাডিং। তো আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করছে মার্জিন এবং প্যাডিংয়ের ব্যবহার অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন ক্ষেত্রে এই মার্জিন এবং প্যাডিংয়ের ব্যবহার করতে হবে। তো বলতে গেলে কালার, প্যাডিং, মার্জিন এগুলো আমাদের প্রতিটি অ্যাপই অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ এগুলোর ব্যবহার ছাড়া কোনো অ্যাপস তৈরি করা সম্ভব নয়। তো সেজন্য আমাদের এই ব্যবহারগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে। তো এখন আমরা ল্যাপটপ স্ক্রিনে গিয়ে মূল কাজ দেখব, অবশ্যই সঙ্গে থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আমরা ল্যাপটপ স্ক্রিনে প্রজেক্ট ওপেন করেছি। এখন মার্জিন এবং প্যাডিংয়ের ব্যবহার আমি দেখাবো। তো সেজন্য আমি এখান থেকে এই লিনিয়ার লেআউটের এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা সরিয়ে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন আমি দেখতে পাচ্ছেন যে লিনিয়ার লেআউট আছে এবং এই লিনিয়ার লেআউটের ভিতরে একটি ভিউ আছে, টেক্সট ভিউ আছে, ঠিক আছে। এখন আমি টেক্সট ভিউর ভিতরে মার্জিন এবং প্যাডিং ব্যবহার করব এবং আপনাদের দেখাবো যে ডিফারেন্সটা কি আসে। তো আমি আগে আপনাদেরকে ডিজাইনটা দেখাচ্ছি। এখানে ডিজাইনে এসে দেখতে পাচ্ছেন যে এই অবস্থানে আছে, ঠিক আছে। এখান থেকে আমি কোডিংয়ে এসে এখান থেকে এই যে গ্র্যাভিটি সেন্টার এটাও আমি সরিয়ে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন আমি আবার ডিজাইনে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এভাবে আছে। তো আমি প্যাডিং যা আছে সবগুলো সরিয়ে নিচ্ছি। এখান থেকে প্যাডিং আছে, এটা আমি সরিয়ে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন যে অবস্থানে আছে, একদম এই অবস্থানে আছে, ঠিক আছে। তো এখন এই অবস্থায় আপনাদেরকে আমি বুঝাবো যাতে আপনারা সহজে বুঝতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে আব্দুল্লাহ আল মামুন, এই যে টেক্সট ভিউটা, এই যে টেক্সট লেখা আছে, ঠিক আছে। এই টেক্সটটা একদম দেখতে পাচ্ছেন একদম শুরু থেকে, একদম কোনো স্পেস নেই, একদম শুরু থেকে শুরু হয়েছে, উপর থেকে কোনো স্পেস নেই, একদম বামেও কোনো স্পেস নেই, একদম শুরু থেকে এবং উপরেও একদম শুরু থেকে শুরু হয়েছে। তো এইটাকে এখন আমরা প্যাডিং করব, কিভাবে পরিবর্তন আসে সেটা দেখাবো। তা এখন আমরা কোডিং এ আসবো। কোডিং এ এসে এখন আমরা কিন্তু প্যাডিংটা এবং প্যাডিং মার্জিন যাই বলেন সবকিছু টেক্সট ভিউর ভিতরে করবো, ঠিক আছে। তো আমরা প্রথমে মার্জিন নিয়ে কাজ করি, ঠিক আছে। আমরা লেআউট মার্জিন নেব। দেখতে পাচ্ছেন এই লেআউট লেখার ওয়াই লেখার সাথে সাথে লেআউট মার্জিন চলে এসেছে। আমরা লেআউট মার্জিন নেব। এখন লেআউট মার্জিন আমরা 20 ডিপি নেব, ঠিক আছে, 20 ডিপি। তখন আমরা পরিবর্তনটা দেখব ডিজাইনের ভিতরে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে টেক্সট ভিউটা, ঠিক আছে, এই টেক্সট ভিউটা বাম দিক থেকে, উপর থেকে, নিচ থেকে এবং ওই রাইট সাইড থেকে, ঠিক আছে, একদম চারোদিক থেকে 20 ডিবি পরিমাণ আমার জায়গা ছেড়ে দিয়েছে। তো আমরা যদি লেআউট মার্জিন নিই তাহলে চারোদিক থেকে আমার টেক্সট ভিউটা সরে যাবে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। অবশ্যই কি করতে হবে, যদি আমরা মার্জিন নিই, ঠিক আছে, লেআউট মার্জিন নিই, তাহলে এই যে 20 ডিবি পরিমাণ আমরা জায়গা নিয়েছি, এই 20 ডিবি জায়গায় যদি আমরা 50 ডিবি দিই, দেখতে পাচ্ছেন পরিবর্তনটা দেখবেন। 50 ডিবি পরিমাণ কিন্তু উপর থেকে, বাম পাশ থেকে এবং ডান পাশ থেকে, মানে চতুর্দিক থেকে 50 ডিবি পরিমাণ জায়গা আমাকে ছেড়ে দিয়েছে। এখন এইখানে আমরা আরো অনেক কিছু ব্যবহার করতে পারি, ঠিক আছে। আমরা যদি এইটা ব্যবহার না করে আমরা লেআউট, এটাকে আমরা এখন দেখি কি অবস্থানে আছে, এটাকে সরিয়ে দিয়েছি। এখন কিন্তু আবার আগের অবস্থানে চলে এসেছে। এখন আমরা যদি কোডিং এ ব্যবহার করি আবার লেআউট মার্জিন লেফট, মার্জিন লেফট যদি ব্যবহার করি তাহলে দেখতে পারি যে কি পরিবর্তনটা আসে। মার্জিন লেফটে আমরা এখানে 50 ডিবি দিচ্ছি, ঠিক আছে। ডিজাইনে গিয়ে আমরা পরিবর্তন দেখব। দেখতে পাচ্ছেন যে বাম দিক থেকে 50 ডিবি পরিমাণ জায়গা ছেড়ে দিয়েছে, ঠিক আছে। বাম দিক থেকে একদম এই ভিউটা, মানে টেক্সট ভিউটা একদম 50 ডিবি পরিমাণ সরে গিয়েছে। এখন আমরা যদি
আরও পরিবর্তন করি, এখানে যদি আমরা পরিবর্তন করি মার্জিন, লেআউট মার্জিন, টপ যদি নিই, দেখতে পাচ্ছেন টপ, এই যে মার্জিন টপ, আমরা টপ থেকে 20 জিবি 20 জিবি পরিমাণ জায়গা আমরা নিতে চাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন উপর থেকে কিন্তু 20 জিবি পরিমাণ জায়গা ছেড়ে দিয়েছে। আমরা যদি 50 নিই, দেখতে পারবেন যে 50 জিবি পরিমাণ জায়গা উপর থেকে আমাকে ছেড়ে দিবে। দেখতে পাচ্ছেন 50 জিবি পরিমাণ জায়গা উপর থেকে টেক্সট ভিউটা সরে এসেছে। তারপর যদি আমরা এখানে আরো পরিবর্তন করতে পারবো, লেআউট বটম মানে নিচ থেকে হবে, তারপরে লেআউট মার্জিন এন্ড মানে শেষ থেকে হবে, লেআউট মার্জিন রাইট, আপনারা যেটা মনে চায় আমরা সেই পরিবর্তনগুলো আমরা এখান থেকে করতে পারবো। ঠিক আছে, আপনাদের মতো করে এখানে পরিবর্তনগুলো করে নেবেন। আমি এই তিনটা পরিবর্তন দিয়ে আমি দেখিয়েছি যেভাবে পরিবর্তনগুলো করতে হয়। ঠিক আছে, আশা করি আপনারা পারবেন এবং বারবার চর্চা করবেন অবশ্যই, যে কোনটা কি পরিবর্তন হয় সবগুলো চেষ্টা করবেন। এগুলো আমি এখন দেখালাম কি মার্জিনের ব্যবহার, এবং মার্জিনে আপনারা একটা বিষয় লক্ষ্য করছেন যে মার্জিনে আমরা যে পরিবর্তন আনি না কেন টেক্সট ভিউ সহ আমরা সেই পরিমাণ জায়গা ছেড়ে দেয়। ঠিক আছে, আমরা 50 জিবি পরিমাণ লেফট থেকে জায়গা নিয়েছি, মানে বাম পাশ থেকে 50 জিবি পরিমাণ জায়গা নিয়েছি, 50 জিবি পরিমাণ জায়গা সহ মানে জায়গা ছেড়ে একদম টেক্সট ভিউটা সরে গিয়েছে। ঠিক আছে, ভিউ সরে গিয়েছে, কিন্তু আমরা এখন ব্যবহার করব প্যাডিং ব্যবহার করব। ঠিক আছে, এখন আমরা ব্যবহার করব প্যাডিং। প্যাডিং এর ক্ষেত্রে কি হবে সেটা লক্ষ্য করবেন। প্যাডিং এর ক্ষেত্রে ভিউ যাবে না। ঠিক আছে, ভিউ এর মধ্যে যে কন্টেন্ট গুলো আছে সেইগুলোর পরিবর্তন হবে, সেগুলো উপরে যাবে, মিডল বরাবর যাবে, ডানে বামে মানে আপ ডাউন হবে, কিন্তু সেটা ভিউটা পরিবর্তন হবে না। ভিউ যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে, শুধুমাত্র ভিউর ভিতরে যে কন্টেন্টটা থাকবে সেই কন্টেন্টটা মানে চারপাশে যেখানে মনে চায় আমরা নিতে পারবো। তো এখন আমরা সেটা দেখব। তো সেজন্য আমরা এই কোডিং এ এসে সবগুলো আবার এখান থেকে পরিবর্তন করে দিলাম। ঠিক আছে, এখন আমরা এখানে দেখব প্যাডিং এর ব্যবহার। আচ্ছা, প্যাডিং যদি আমরা শুধু প্যাডিং নিই তাহলে চারপাশ থেকে মানে এটা টেক্সট ভিউটা সমানভাবে এটা পরিবর্তন হবে। আমরা প্যাডিং যদি 20 জিবি নিই, ডিজাইনের ভিতরে দেখতে পাচ্ছেন যে চারোদিক থেকে কি 20 জিবি পরিমাণ জায়গা ছেড়ে দিয়েছে, রাইট থেকে, বাম থেকে, উপর থেকে, নিচ থেকে। ঠিক আছে, চার দিক থেকে কি 20 জিবি পরিমাণ জায়গা আমার কন্টেন্টটা জায়গা নিয়েছে। ঠিক আছে, কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বর্ডার আছে, এই যে দেখতে পাচ্ছেন বর্ডার, এইটা কিন্তু টেক্সট ভিউর বর্ডার। ঠিক আছে, টেক্সট ভিউটা কিন্তু কোথাও পরিবর্তন হয়নি, টেক্সট ভিউ যেখানেই আছে ভিউটা সেখানেই আছে, শুধুমাত্র ভিউর ভিতরে যে কন্টেন্ট আছে, এই যে টেক্সট লিখেছি সেই টেক্সটটা পরিবর্তন হবে। ঠিক আছে, এ হলো প্যাডিং। আর মার্জিনের ক্ষেত্রে কি হয়, মার্জিনের ক্ষেত্রে ভিউ সহ পরিবর্তন হয়। আমরা 50 জিবি পরিমাণ জায়গা যদি নিই রাইটে, সে রাইট থেকে 50 জিবি পরিমাণ জায়গা ছেড়ে দিবে, লেফট থেকে নিলে লেফট থেকে 50 জিবি পরিমাণ ভিউ সহ ছেড়ে দিবে। ঠিক আছে, তো এখন আমরা যদি এখান থেকে এটা উঠিয়ে দিই, প্যাডিং আমরা যদি লেফট নিই, প্যাডিং লেফট, এখান থেকে 20 জিবি পরিমাণ যদি আমরা নিতে চাই তাহলে দেখতে পারবেন যে দেখতে পাচ্ছেন যে বাম দিক থেকে 20 জিবি পরিমাণ জায়গা আমার টেক্সট ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এই যে ভিতরে কন্টেন্টটা ছেড়ে দিয়েছে, কিন্তু এই যে বর্ডার টেক্সট ভিউটা কিন্তু তার নিজ অবস্থানই এখনো আছে। ঠিক আছে, কিন্তু টেক্সট ভিতরে যে কন্টেন্টটা ছিল সেইটা 20 জিবি পরিমাণ জায়গা ছেড়ে দিয়েছে। এভাবে আমরা কিন্তু অনেক পরিবর্তন করতে পারি। তারপর আমরা যদি চাই যে উপর থেকে মানে টপ থেকে আমরা কিছু স্পেস নেব, তাহলে প্যাডিং টপ। ঠিক আছে, প্যাডিং টপ থেকে আমরা যদি 20 জিবি পরিমাণ জায়গা নিতে যাচ্ছি, তাহলে এখন যদি আমরা ডিজাইনে যাই দেখতে পাচ্ছেন উপর থেকেও কি 20 জিবি পরিমাণ জায়গা ছেড়ে দিয়েছে। এখন যদি আমরা নিচ থেকে মানে নিচকে বলা হয় বটম, বটম থেকে আমরা যদি 20 জিবি পরিমাণ জায়গা নিতে যাচ্ছি তাহলে আমরা কি করব, প্যাডিং বটম 20 জিবি, তাহলে দেখতে পারবেন যে নিচ থেকেও কি 20 জিবি পরিমাণ জায়গা আমাকে ছেড়ে দিয়েছে। এখন আমার রাইট থেকে নেওয়া বাকি আছে। ঠিক আছে, তো রাইট থেকেও আমি নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো প্যাডিং রাইট, দেখতে পাচ্ছেন আমরা 20 জিবি পরিমাণ জায়গা নিব। এখন ডিজাইনের ভিতরে গিয়ে দেখতে পারবেন যে রাইট থেকেও কিন্তু 20 জিবি পরিমাণ জায়গা ছেড়ে দিয়েছে।
তো এভাবে কিন্তু কন্টেন্টটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। প্যাডিং এর ক্ষেত্রে কন্টেন্টটা আমার চারিদিক থেকে আমরা যেখানে মনে চাই সেখানে আমরা পরিবর্তন করে নিতে পারবো। কিন্তু দেখতে পাচ্ছেন যে যে ভিউটা আছে, এই ভিউটা কিন্তু যেখানে আছে সেই অবস্থানেই আছে, এটা কিন্তু কোনো মুভমেন্ট হচ্ছে না। তাহলে আপনারা বুঝতে পারছেন যে প্যাডিং এর ক্ষেত্রে ভিউর কোনো মুভমেন্ট হয় না, শুধুমাত্র ভিউর ভিতরে যে কন্টেন্ট থাকে, টেক্সট থাকে, সেগুলোর মুভমেন্ট হয়, সেগুলো পরিবর্তন হয়। কিন্তু আমরা যে মার্জিন দেখলাম, মার্জিনে কি হয়, মার্জিনে আমরা যে পরিবর্তনগুলো করি, আমরা যদি লেফট থেকে 50 ডিবি পরিমাণ জায়গা নিই, সেই 50 ডিবি পরিমাণ জায়গা একদম ভিউ সহ সরে যাবে, ঠিক আছে। একদম টেক্সট ভিউ সহ বা ইমেজ ভিউ যাই নেন আপনারা, সব সহ একদম 50 জিবি পরিমাণ জায়গা ভিউ ছেড়ে দিবে। তো আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে মার্জিন এবং প্যাডিং সম্পর্কে যে কনফিউজ ছিল সম্পূর্ণটা সমাধান হয়েছে। কারণ আজকের যে ভিডিওতে যেভাবে বোঝানো হয়েছে, এরপরে আশা করি আপনাদের মধ্যে আর কোনো সমস্যা বা সংকোচ থাকার কোনো কথাই নয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী যে লেকচারটি অবশ্যই মনোযোগ সহকারে প্রতিটি পর্ব দেখার চেষ্টা করবেন। আর যারা এখনো পর্যন্ত পূর্বের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে তারপরে সামনের ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, নইলে কিন্তু আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। তো ভালো থাকবেন, ধন্যবাদ।